তুনুর খাই তুনু। এটা আবার কি তাকস সর্দি আরে এটার মধ্যে এটার মধ্যে যে একটা উষ্টা খাইছি বাবা রে বাবা আঙ্গুলে বিজ্ঞ আছে আমার সুস্থ দুঃখ হয়েছে কত বড় কইয়া। উড়েলা বন্ধু 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 আগের দিন বাগে খাইছে এই, আল্লাহ। হেই গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আর আজকে সকালবেলা ঘুম থেকে ওইটা খাওয়া দাওয়া করলাম, আর এখন আব্বাই কইতাছে যে একটা খড়ি আছে, খড়িটি ফেরা দিতে কুড়াল দিয়া। তো দেখি, এখনো দেখি নাই আমি, তো কুড়াল লয়ে যাই। তো গাইস, এইটা হইতেছে আমাদের কুড়াল। দেখতে একটু পুরান, ওমা এটা দিয়ে বাড়ি। চাষাবাস দিদি কি করে? খেলাধুলা করে। নো যাও আঙ্গাও, এই আঙ্গাও আঙ্গা যারা না, আঙ্গাও উঠে না, উঠে না, উঠছে 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 না, উঠাও পুরাটা। এই তো গাইস দেখো, আব্বাই কইতেছে এই ডুমডি ফারতাম। তো দেখো আমি 2 কোপ দিয়ে ফেলে লাইছি, আর 2টা আছে। তো ফাইরা তোমাদের সাথে আইতেছে। একটা লাগতে হচ্ছে তুমি আধা ঘন্টা লাগে। সো গাইস, এই খড়িগুলো আমি ফারলাম এইমাত্র এই কুড়ালা দিয়া। সত্যি বলতে বেশি কষ্ট হয় নাই, খালি একবার কষ্ট হয়েছে। সো গাইস, এখন আমি যাবো এমন একটা জায়গায় গোসল করতে যেখানে আমি গত 5 বছরেও যাই নাই। ছোটবেলা অনেক গোসল করছি। তো এটা কই, চলো দেখাই তোমাদের। গাইস দেখো, আমি আর বাঙালি বন্ধু আইছি নদীর পার, আর এনে কত বড় জাহাজ দেখছো। এটা কিন্তু অনেক বড়, একবারে কিনার রয়েছে। এটা কি জাহাজ? এটা তেলের যা। আমার তো এরকমই লাগতো। এই জায়গার মধ্যে লাস্ট কবে গোসল করছি আমার খেয়াল নাই। এই যে দেখো, এই ট্রেনের মধ্যে। তো এখন এটার মধ্যে নামবো, নাইমা ডুবামু। বন্ধু আয়ো, একবার ছোটবেলার স্মৃতি। কত যে হাফ প্যান্ট ছিঁড়ছি এর মধ্যে, ফিসলা ফিসলি খেললা। তো আমি এটাতে গোসল করি গাইস। ওদের আরেকজনে ফইরে গেছে গা। পানি অনেক ঠান্ডা রে। আহ পানি যে পরিষ্কার। আই করে লাই, হ্যাঁ আই করে লাই, শ্যাম্পু আছে। সমস্যা কি, আমি তো ভিজা কাপড়ে যাবো। নামবি? তো গাইস, আমি আর রাসেল এখন এই ড্রেনের মধ্যে গোসল করবো। তো গাইস, আমাদের গোসল শেষ, রাসেলও গোসল করছে, আর আমরা শেষমেশ একটা দৌড়ানি খাইছি। যে ড্রেন চালাইতেছে এর নাকি অসুবিধা হয় এই জায়গায় গোসল করলে। যাক, সমস্যা নাই, আমি তো গোসল করে লাইছি। পরে রাসেলে খালি মাথার মধ্যে শ্যাম্পু আছিল। পরে যখন বেড়ায় আবার গেছে, তখন হ্যাঁ আবার একটা চুপ করে ডুব দিয়ে লাইছি। দেখো গাইস, কবুতর তার বাচ্চাকে কেমনে খাওয়াইতেছে। সামনে গেলে আবার বন্ধ করে দিব খাওয়া। ছোট কাকুর টুপি কিনছি এটা জায়গা এটা। তো গাইস, এখন আমি নামাজ দিতেছি রাস্তার মধ্যে। রাসেলে খাড়াই রয়েছে, তো হ্যাঁ রাস্তার থেকে গেল মু। ও বন্ধু, তোর টুপিটা তো, তোর টুপিটা তো সুন্দর। করা টুপি আমরা এক্সচেঞ্জ করি। আমরা এখন টুপি এক্সচেঞ্জ করি, টুপি আমার এটা হ্যাঁ আমারটার লাগে মিলছে। হ্যাঁ হ্যাঁ, তো হিসেবে গেছে গা। হ্যাঁ তো গাইস দেখো, রাসেলে সাদা টুপি আর আমি এই টুপি কিনবো। কারা এটা কিনবে? আরেকটা আছে লেরুমের টুপি সাদা। গাইস, হাউ ডু আই লুক, কমেন্টে অবশ্যই জানাও আমাকে কেমন দেখা যাচ্ছে। তো গাইস, আমরা এইমাত্র নামাজ থেকে বের হইলাম, আর গতকালকে 2 দিন লাগায়া এই গতটা হিচ্ছে অনেক বলে মাছ ধরছে। এখন গিয়ে দেখতেছি পরিস্থিতি, নির্বাচনে ব্যস্ত ছিলাম, ভোট ছোট দিছি, এই কারণে আর এগুলা দেখা হয় নাই। তো আমি আর রাসেল যাইতেছি এখন নামাজ, গিয়ে দেখি কি অবস্থা। আগে তো মাছ ধরার পরেও অনেক মাছ ধরতাম। আগের দিন মনে আছে? আগের দিন বাগে খাইছে। এই, আল্লাহ এ বেটা রাসেল, আমি তো ডিগবাজি খাই ফেললাম বলে না। আল্লাহ বাঁচাইছে রে।
হাওড়া বিষ লাগে গেছে গাইস। এইখান থেকে নামতে গিয়া যেভাবে পড়তে লইছিলাম, পড়লে একবারে কোমর যাইতো গা। দেখো গাইস, জাহাজটা এখনো আছে। এটাতে বেটা মাছ ধরতে পারছি না। এটাতে মাকুর আজ দেখিয়া মাকুর আসে খেয়ে লাগছি। আর সামনে যায় দেখি কি অবস্থা। গাইস ওই যে দেখো বক, ওই যে উড়ে যাইতেছে। কচুরি বইরে গেছে পুরা গাং। গাইস এই যে কড়ি গাছটা দেখতেছো, ছোটবেলা আমি রাসেলের ছোট ভাই, এবার আমার হুমান্না রাসেল আমার থেকে বড়। তো আমরা সব পোলাপাইন যেতুরি আছি এলাকার মধ্যে, এই গাছটার মধ্যে তাইয়া ইয়া খড়ি ভাঙতাম। তারপরে এই যে জঙ্গলের মধ্যে তাইয়া খড়ি টোয়াইতাম। আডি রেডি করে নিছে গেছে তো ভাঙ্গিয়া। ও অনেক খড়ি নিতাম, এই যে এই গাছের মধ্যে উপরে উঠতাম, ওইটা পরে কোড়া লইতাম সবাই একটা কইরা, ঈদ গা আছে ঈদ গা পরে নিচে ফালাইতাম। কতগুলো আছে মনে তো নাই গা। আগে কত খড়ি টোয়াইছি। এই এলাকা পুরাটার মধ্যে খড়ি ঢুকাইছি। তো গাইজ আমরা এখানে আইসা কয়েকটা ছবি টবি তুললাম, আর এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। আই তো নূর খাই তো নূর। এটা আবার কি তাকস সর্দি। আরে এইটার মধ্যে এটার মধ্যে যে একটা উষ্টা খাইছি, বাবা রে বাবা, আঙ্গুলে বিগ গেছে আমার। হুস তো দুপাইছে কত বড় কইয়া। হ্যাঁ উড়েলা। বন্ধু 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 এই, বন্ধু। দেখছস, দেখছো গাইস, আমি দুঃখ পাইছি এই কারণে বন্ধু আমার এই জিনিসটি উড়ে লাইছে, যেটার মধ্যে আমি মুষ্টা খাইছি, গাছের গোড়ায় উড়ে লাইছে। বন্ধু আমার নাম্বার ওয়ান। এখন হইতেছে বিকেল টাইম, আর আমি নামাজ থেকে আসার পর খাওয়া দাওয়া করলাম। আর ভাই দেখো এটা কিলে রেখে দিচ্ছে এই জায়গায়, দেখছে হেলমেটের ভিতরের যেই অংশটা থাকে একটা, ওই যেন আরেকটা, ওই এই সাইডে আরেকটা। আর আমি খাওয়া দাওয়ার পরে একটু পড়তে বসছিলাম, পড়াত বসে প্রায় 1 ঘন্টার মতন পড়ছি। পড়ে এখন আর ভালো লাগতেছে না, তো ওইটা পড়ছি। তো আজান দিয়ে দিছে, এখন যাব হচ্ছে আসরের নামাজে। আর তারপর যদি মন চায় তো একটু ঘুরমু, যদি কার সাথে দেখা হয়, আর নয়তো বাড়িতে এসে পড়বো আবার, দেখা যাক। আচ্ছা, আমি বাসায় এসে পড়ছি নামাজ পড়া, আর দেখো আইসেই দেখি আমি কারেন্ট নাই। এক তো ভালো এটা চার্জের লাইট, যার কারণে অন্ধকারে থাকা লাগে না। কিন্তু আমি একটা জিনিস খুঁজতেছি অনেকক্ষণ ধইরা, একটা মলম। আমার পাটা হঠাৎ করে ব্যথা করতেছে, তো ওই মলমটা আমি খুঁজে পাইতেছি না। আর দেখো গাই সন্ধ্যা হয়ে যেতেছে, আর এই কারণে হালকা হালকা শীতও পড়তেছে, যার কারণে আমিও জ্যাকেটটা পইরা নিলাম। আর আব্বাই আর ভাই এই জায়গায় গবেষণা করতেছে। এই দেখো সবটি মিললে এনে পানি খাইতেছে, আর আমি খুঁজতেছি হ্যাঁ করে খোয়ার ভিতরে। আমিও তো কই, হাঁসগুলা গেল কই। সব আমগো কলের ভাড়া গাতাত কয়দিন আগে গাতাটা করছে, এখন সবাই এনই থাহে। এর একটা সেফটি, দূরে গেলে যেমন শিয়ালের ডর থাকে, তো বাড়ির কাছে থাকলে এমন আতঙ্ক বোধটা করি না। মুড়ি খেয়ে দি সারা বিছনা বুড়া লাইছে। গাইস আসো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো আমার হাতের লাগার কি অবস্থা। চাইলাম কিন্তু আমি আরো ভালো করতাম পারি, কিন্তু যখন আমার মানে একটু বিরক্ত লাগে, তখন হাতের লেখা অটোমেটিকলি খারাপ হয়ে যায়। তো বাদ দাও। তো আমি এই ঘরে বসে বসে পড়তেছিলাম, আর এখন রাতের খাবার দাবারের সময় হয়ে গেছে, তো খিদাও লাগছে খুব। ওই ঘরে গিয়া খাওয়া দাওয়া করে আসি। গন্ধ তো সেরকম হইতেছে। তো গাইস খাওয়া দাওয়া শেষ, এখন ঘুমামু। আর কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হইব, এই কারণে আমাকে মানে তাড়াতাড়ি ঘুমাই যেতে হইব। তো এতক্ষণ এইখানে বসে পড়তেছিলাম, আজকে দিনের বেলা ঘুমাইছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।